ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট কমন কন্ট্রাক্টিভ ওয়ার্ডস ইন ইংলিশ, কন্ট্রাকশনস উইথ ইউ। ফার্স্ট আমরা যেটা শিখবো কন্ট্রাকশন উইথ ইউ। কন্ট্রাকশনের বাংলা হচ্ছে আসলে সংক্ষেপ, সংকুচিত করে ফেলা, অর্থাৎ বড় একটা ফর্মকে ছোট একটা আঙ্গিকে নিয়ে আসা। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে অরিজিনাল ওয়ার্ডস, তারপর হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন, তারপর হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহারটা লিখবো। তো অরিজিনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে ডোন্ট ইউ, এর সংক্ষেপ হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে ডোন্ট চা। আর সেন্টেন্সের মধ্যে ডোন্ট ইউ লাইক দ্য মুভি, অর্থাৎ ডোন্ট ইউ লাইক দ্য মুভি। ডিডন্ট ইউ, ডিডন্ট চা। তারপর হচ্ছে ওন্ট ইউ, ওন চা। হোয়াট আর ইউ, ওয়াচা। ওয়াচা দুইভাবে বলা যায়, একটা ডাব্লিউ এর পরে এইচ থাকবে আর একটা হচ্ছে এইচ নাই শেষ। ওয়াচা উচ্চারণ একই, ওয়াচা। ওয়াচা ডুইং বা হোয়াট আর ইউ ডুইং। গট ইউ, গচা, আই গছা। তারপরে দেখি আমরা বেট ইউ, বেচা। বেচা ক্যান্ট গেস দ্য আনসার। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাকশনস উইথ হ্যাভ, অর্থাৎ হ্যাভ দ্বারা কিছু শর্ট ফর্ম আছে, যেমন শুড হ্যাভ। এটিকেট গুলো হচ্ছে অরিজিনাল ওয়ার্ডস, ইনফর্মাল কন্ট্রাকশন, দেন হচ্ছে সেন্টেন্সের মধ্যে ব্যবহার। শুড হ্যাভ, শুডা। আই শুডা কল্ড yesterday. Could have, coulda. She coulda been here by one. Would have, woulda. Might have, mighta. Must have, musta. So এগুলো একটু দেখে নাও। couldn't have, could না। shouldn't have, should না। wouldn't have, would না। হ্যাঁ, would না। she would have, she'da। খেয়াল করে দেখো, she'da। he would have, he'da। এখানে he'da উচ্চারণ করতে হবে। I would have, I'da। they would have, they'da। you would have, you'da। সো এগুলো হচ্ছে শর্ট ফর্ম, আর এগুলো হচ্ছে অরিজিনাল ফর্ম, আর এগুলো হচ্ছে ইনফর্মাল। আর এইখানে আমরা সেন্টেন্সের মধ্যে সেগুলো দেখতে পাবো, যেমন আই শুড হ্যাভ কল্ড ইয়েস্টারডে, শি কুডা, মানে কুড হ্যাভ বিন হিয়ার বাই ওয়ান। সো এগুলো একটু প্র্যাকটিস করে নেবে বাসায়। এগুলো হচ্ছে অরিজিনাল ওয়ার্ডস এন্ড দেন ইনফর্মাল কন্ট্রাকশন। এগুলো হচ্ছে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করবা, বন্ধু বান্ধব, তারপরে বা কারোর সাথে যখন ক্যাজুয়াল সম্পর্ক থাকে, ওরকম মানুষদের সাথে এগুলো ব্যবহার করবা, আদারওয়াইজ এটা খারাপ দেখাবে। আচ্ছা, তারপর আমরা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাকশনস উইথ অফ। অফ দিয়ে কিছু আছে, এদিকে হচ্ছে অরিজিনাল ওয়ার্ডস এন্ড দেন ইনফর্মাল কন্ট্রাকশন সেন্টেন্স। সো কাইন্ড অফ, কাইন্ডা। কাইন্ড অফ কে সংক্ষেপে বলা হবে কাইন্ডা। আউট অফ, আউটা। খাপ অফ, খাপ্পা। সর্ট অফ, সর্টা। আ লট অফ, আ লটা। তো সেন্টেন্স আমরা দেখবো এবার। আ কাইন্ডা লাইকা, দ্য প্রিন্টার ইজ আউট আ পেপার। I need a cup of coffee. I sorta need that book. I have a lot of homework tonight. তো এগুলো শিখে নাও, খুব ইউজ করা হয় এই মুভিগুলোতে, ইংলিশ হলিউডের মুভিগুলোতে প্রচুর ইউজ করা হয় এগুলো। বুঝতে সুবিধা হবে, নিজেরাও ইউজ করতে পারো, ভালো লাগবে। তারপর হচ্ছে কন্ট্রাকশনস উইথ টু। তারপর আমরা টু দিয়ে দেখবো। সেটা হচ্ছে গট টু, গঠা। গোয়িং টু, গনা। নিড টু, নিডা। ওয়ান্ট টু, ওয়ানা। হ্যাভ টু, হ্যাভটা। হ্যাজ টু, হ্যাজটা। ought to, oughta। supposed to, supposedটা। used to, usedটা। তারপর আমরা একটু একটু সেন্টেন্সের মধ্যে দেখবো, সেটা হচ্ছে got to, gotta। I gotta buy a new car. She's gonna be there today. I need go shopping soon. I want a blue car. I have to save some money. Tim has to work today. She oughta work two jobs. I am supposed to start the job Monday. She used to work here today. আচ্ছা, তো এই হচ্ছে এখানে হচ্ছে অরিজিনাল ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশনস, এন্ড এগুলোর ব্যবহার হচ্ছে এখানে সেন্টেন্সের মধ্যে আছে। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবো, সহজ আছে। তারপর হচ্ছে খুব ইন্টারেস্টিং কিছু আছে, এটা হচ্ছে গিভ মি। সংক্ষেপ ফর্ম হচ্ছে give me, give me, give me, give me, give me 5 minutes. Let me, let me see it. Tell them, tell them. আচ্ছা, একটা বলে রাখি, them এর সংক্ষেপ ফর্ম হচ্ছে em, em। them এর সংক্ষেপ ফর্ম হচ্ছে em। tell them,
tell him I'll be there soon. Don't know, এটা সংখ্যা ফর্ম হচ্ছে don't know। এটা একটু জুম করে দেব। আচ্ছা, ওকে। Don't know, I don't know what time it is, am not, are not, is not, এই তিনটারই শর্ট ফর্ম হচ্ছে একটা, সেটা হচ্ছে ain't। আচ্ছা, ain't, am not, ain't, is not, ain't, are not, ain't, I ain't going to be there, অর্থাৎ I am not going to be there, he ain't going to be there মানে হচ্ছে he is not going to be there, এরকম ব্যবহার করব। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে দিস ইজ ভেরি ইনফর্মাল অ্যান্ড কনসিডার্ড ব্যাড ইংলিশ। আচ্ছা, এই ain't ব্যবহারটা একটু না করাই ভালো, তবে জেনে রাখা ভালো যে এটা কি বোঝাচ্ছে। কেউ যখন স্পিকিং করবে ইংলিশে ain't দ্বারা, তখন আমরা যেন সহজে মিনিংটা বুঝতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গটা, গট এ বা গটা আর্টিকেল ব্যবহার করা হবে, গটের পরেটা এ, তারপর এটা সংক্ষেপ হয়ে যাবে গটা, আই গট আ নিউ জব। হামন, হামনের সংক্ষেপ ফর্মটা এখানে আমরা দেখতে পাচ্ছি সি, তারপর হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তারপরে মন লেখা, হামন, হামন উই ডোন্ট ওয়ান্ট টু বি লেট। তারপর হচ্ছে সামমোর, সামো, তো এখানেও একই ভাবে একটা ইয়ে দেওয়া আছে, ক্যান আই হ্যাভ সাম মোর ওয়াটার। তারপরে আমরা একটু দেখব, খুবই, এটা খুব ইন্টারেস্টিং, হোয়াট আর ইউ গোয়িং টু ডু, হোয়াট আর গোয়িং টু ডু, হোয়াট আর গনা ডু। অর্থাৎ হোয়াট আর ইউ সংক্ষেপ ফর্ম হচ্ছে ওয়াচা, তারপর হচ্ছে গোয়িং টু সংক্ষেপ ফর্ম হচ্ছে মানে গনা, আর ডু তো দুই আছে, তো ওয়াচ আর গোয়িং টু ডু এটা হলো প্রথম কন্ট্রাক্ট, তারপর এটা করতে করতে একেবারে এটা হচ্ছে ওয়াচ আর গনা ডু। এই কথাটাকে হোয়াট আর ইউ গোয়িং টু ডু কে দুইভাবে বলা যাবে, হোয়াট আর গোয়িং টু ডু, হোয়াট আর গনা ডু, একই ভাবে। আচ্ছা, তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট আ বিয়ার, এই কথাটাকে কতটা ভাবে ছোট করা যায় আমরা ক্রমান্বয়ে দেখবো। ডু ইউ ওয়ান্ট আ বিয়ার, ডু ইউ ওয়ান আ বিয়ার, অর্থাৎ ওয়ান্ট এর সংক্ষেপ ফর্ম হচ্ছে ওয়ানা, ডু ইউ ওয়ান আ বিয়ার। তারপরে আবার ডু ইউর সংক্ষেপ ফর্ম হচ্ছে ডিয়া, ডিইউ, তাহলে ডিইউ আর কি, ডু ইউ, ডিইউ, তাহলে হচ্ছে এটা তো আগে থেকেই শর্ট ফর্ম ছিল, ডি ইউ ওয়ান আ বিয়ার। আচ্ছা, তারপরে আমরা আবার দেখবো, সেটা হচ্ছে ইউর সংক্ষেপ ফর্ম হচ্ছে ইয়া, হ্যাঁ, ডিয়া, ডি ইউ, এখানে হয়ে গেল ডিয়া, ডিয়া ওয়ানা বিয়ার। আচ্ছা, তারপরে এই সব মিলাই দুটোটাকে, ডিয়াটাকে আবার বা ডিউটাকে সংক্ষেপ করে ইয়া বলা হয়েছে, তারপরে হচ্ছে ওয়ানা বিয়ার, ব্যাস হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এখানে ইয়া ওয়ানাটাকে সংক্ষেপ করা হলো ওয়ানা, ওয়ানা বিয়ার। দেখো, আমি আবার বলছি, ডু ইউ ওয়ান্ট আ বিয়ার, এটাকে সংক্ষেপ করতে করতে এখানে চলে আসলো ওয়ানা বিয়ার। হ্যাঁ, এইভাবে করে করে কেমন না, এখন এটা যে বললো যে মিনিং দাঁড়াবে ডু ইউ ওয়ান্ট বিয়ার, একই মিনিং দাঁড়াবে, বা এখানে যে কোনোটাই একই মিনিং দাঁড়াবে। বাসায় প্র্যাকটিস করো। আচ্ছা, এইন্ট এর ব্যবহারটা আমরা অলরেডি দেখে ফেলছি, এটা দরকার পড়বে না। সেটা হচ্ছে এখানে গিভ, গিভ মি, অর্থাৎ এটা অরিজিনাল ফর্ম হচ্ছে গিভ মি, গিভ মি, গিভ মি বা গিভ মি ইয়োর মানি, গিভ মি ইয়োর মানি। তারপর হচ্ছে ডোন্ট গিভ মি দ্যাট রাবিশ, ক্যান ইউ গিভ মি আ হ্যান্ড, অর্থাৎ গিভ মি বা আমাকে দাও, এটা সংক্ষেপ ফর্ম হচ্ছে গিভ মি, অর্থাৎ এমটা ডাবল হয়ে যাবে। তারপর হচ্ছে গোয়িং টু সংক্ষেপ ফর্ম হচ্ছে গনা, হ্যাঁ, নাথিংস gonna change my love for you, I'm not gonna tell you what are you gonna do, or going to gonna। তারপর হচ্ছে গট আ, এর সংক্ষেপ ফর্ম হচ্ছে গটা, আর এখানে যদি গটার যদি হ্যাভ থাকে তাহলে আমাদের এটাকে সংক্ষেপ করবো আপ, আই, আপ গটা গান, আই গটা গান, শি হ্যাজন্ট গটা পেনি, হ্যাভ ইউ গটা কার। সো এখানে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এখানে গটা, গট টু, এখানে দেখলাম আমরা একটু আগে যেটা ছিল গট এ, আর এখন আমরা দেখবো গট এর পর একটা টি ও টু থাকবে, আপ গটা গো নাও। এখানে ভার্ব ইউজ করা হবে, এটা ইনফিনিটিভের ব্যবহার, আই গটা, আই গটা গো নাও, উই হ্যাভন্ট গটা ডু দ্যাট, হ্যাভ দে গটা ওয়ার্ক, লাইক দিস। ওকে,
তারপরে আমরা আর কিছু দেখবো, সেটা হচ্ছে লেট মি, এটা তো আমরা অলরেডি শিখছি। কাইন্ড অফ, কাইন্ডা, শি ইজ কাইন্ডা কিউট। লেট মি, লেম মি, এরকম। এই তো ব্যবহারগুলো দেওয়া আছে। হোয়াট হ্যাভ ইউ, ওয়াচা, ওয়াচা গট দেয়ার। ইউকে আমরা চাইলে ইয়া সংক্ষেপে বলতে পারি, অর্থাৎ হু স ইউ না বলে আমরা হু স ইয়া এবার বলতে পারি।